গোপাল বীজ বাইরে আনতেই তাঁতি ঠাকুর হাজির। তিনি বললেন, গোপাল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। আমি এই অরণ্যের শেষ সংরক্ষক। আমার কাজ ছিল সঠিক মানুষের হাতে এই শক্তি তুলে দেওয়া। আপনি সংরক্ষক? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, আজ থেকে তুমি পরবর্তী সংরক্ষক। এই বীজ শুধু তোমার নয়, সমস্ত গ্রামের, প্রকৃতির, ভবিষ্যতের। সদ্ব্যবহার করলে পুরো অঞ্চল বদলে যাবে। তারপর ধীরে ধীরে তার দেহ আলো হয়ে বাতাসে মিলিয়ে গেল। গোপাল বীজটিকে নিজের জমিতে বপন করল। কয়েক সপ্তাহের মধ্যে শুকনো মাটি সবুজ হয়ে উঠল, জল উঠল, ধান গজালো, গ্রাম উর্বর হয়ে উঠল। রঘুনাথ বদলে গেল, আর মাধবও শিক্ষা পেল লোভের শেষ ভালো নয়। গোপাল নতুন দায়িত্ব নিয়ে অরণ্যের প্রহরী হয়ে রইল। নিশির ঝর্ণার রহস্য এখন শুধু তারই জানা, আর অরণ্য তাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করল।